টিনের ঘরের বৃষ্টির শব্দ কার কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, ওই আগের দিনগুলোর কথা খুব মনে পড়ছে। কারণ যখন দাদাবাড়ি বা নানাবাড়ি যেতাম, উপরে এই বৃষ্টির সাউন্ডটা পাওয়া যেত, খুবই ভালো লাগতো। তো এখন সেইগুলোকে অনেক বেশি মিস করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখতে বেলকনিতে দাঁড়িয়েছি। গত 3 দিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি ছুঁতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে ভোরবেলা ওঠার পরে আম্মু ফোন দিছে যে বাসায় আসার জন্য। তো আম্মু পরে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে আমাদের নিতে আসছিল। তো ওই জন্য আরও বেশি করে একটু ভিজতেছিলাম, যেহেতু ভিজাই লাগবে সেহেতু ওই জন্য একটু ভিজতেছিলাম আর কি। তো এখানে আমি বৃষ্টি একটু ধরার চেষ্টা করছিলাম, কিন্তু আমার জানালা দিয়ে ধরা যায়নি। তো পরে বাসায় চলে আসছি। তো আম্মু এখানে পরোটা ডিম পোস্ট করে রেখেছে, এগুলো একটু খেলাম এসে, কারণ নাস্তা তো বাসা থেকে করে আসিনি। আর এখানে মহিষের মাংস এনেছে, ওই জন্য মূলত আমাদেরকে আনা হয়েছে আর কি ডেকে। তো মহিষের মাংস কীভাবে রান্না করব একটু দেখাই আপনাদেরকে আজকে। তো মহিষের মাংসটা প্রথমে লবণ হলুদ দিয়ে একটু 5 মিনিট রেখে দেওয়ার পর ভালো করে 3-4 বার ধুয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে। তো পরে চুলাতে গরম পানি দেওয়া হয়েছে, যখন পানিটা হালকা গরম হবে তার ভিতরে মাংসগুলা দিয়ে এটাকে আরও 10-15 মিনিটের মতো একটু জাল করে নিব। তাহলে এর যে একটু এক্সট্রা ফ্লেভার থাকে ওইটা থাকে না, চলে যায় আর কি। তো অনেকে মহিষের মাংস খায় বা কেউ খায় না, কিন্তু একবার খেয়ে দেখবেন ভালোই লাগে, খারাপ লাগে না, আমার কাছে ভালোই লেগেছে। তো তারপরে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি মাংসটা। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, আর মরিচের পরিমাণটা তাহলে একটু বেশি ভালো লাগবে। তো তারপরে এটাকে একটু ভেজে নিচ্ছে। তারপরে এটাকে ভেজে নেওয়ার পরে এর ভিতরে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, একটু কাঁচা জিরা দিলাম, কারণ আমি যখন মাংস রান্না করি একটু কাঁচা জিরা যদি ভেজে তেলের ভিতরে দেওয়া হয় ফ্লেভারটা ভালো আসে বা ভালো লাগে আমার কাছে, এই জন্য দিই। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর ভিতরে মশলা দিয়ে দিলাম একে একে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে, তো এরপর আর একটু তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ভিতরে শুকনো মরিচ ফালি করা, রসুন আস্ত, রসুনের কোয়া, কাঁচামরিচ ফালি সব আস্তে আস্তে করে দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। তো তারপরে আর একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে মশলাটাকে সুন্দর মতো যখন কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখন এর ভিতরে যে মাংসটা চাকনিতে রেখেছি ওই মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এটা নেড়ে চেড়ে কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, তো তখন কারেন্টটা চলে গিয়েছিলো, এটা একটু স্কিপ হয়ে গিয়েছে। তো যেরকম গরুর মাংস প্রেশার কুকারে দেওয়া হয় এভাবে দিয়ে দেওয়া হয়েছে, পানির পরিমাণটা একটু অল্প দিয়ে আর কি। তো তারপরে এখানে আম্মু আমরা কেটে দিয়েছে, বলতেছে যে আমড়াটা মাখা, আমরা সবাই খাই। তো এখানে আমড়াটা আমি মাখিয়ে নিচ্ছি কাসুন্দি দিয়ে, ধনিয়া পাতা, তারপর শুকনো মরিচ দিয়ে। তো ভালোই লাগে আমরা এভাবে মাখিয়ে খেতে, আমার কাছে তো ভালো লাগে। তো আমি এখানে একটু ভাগাভাগি করতেছিলাম আর কি। তো যাই হোক, পরে নিজেরটা নিজে নিয়ে এখানে বসে গিয়েছি খেতে। তো এটা খেয়ে একটু ঘুম দিলাম। তো ঘুম থেকে উঠে দেখি রান্নাবান্না সব শেষ। তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।